নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ছাদ বাগানে আজকে কি কি কাজ করব সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। এই দেখুন, আজকে তুলে নিচ্ছি পালং শাকের বীজ। পালং শাকের বীজগুলো সব ঝরে যাচ্ছে, প্রথম রেখেছি তো বুঝতে পারিনি। বীজগুলো একটু বড় হলেই তুলে নেওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম গাছে বীজগুলো শুকিয়ে এলে তারপরে তুলব, কিন্তু একটা দুটো করে শোকাচ্ছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো এটা মনে হচ্ছে একটু কাঁচা থাকতেই তুলতে হয়। তো আমি কাঁচা থাকতেই তুলছি, কিন্তু এর আগেই দেখুন এই যে এর মধ্যেও কয়েকটা কয়েকটা করে পেকে যাচ্ছে আর সেগুলো সব ঝরে যাচ্ছে। এগুলো হাত দিতে না দিতেই ঝরে যাচ্ছে। তো তুলে নিলাম বীজগুলো। আর এদিকে দেখুন আমার লঙ্কা গাছে কিসে যেন খেয়ে নিচ্ছে, মনে হচ্ছে কোনো পোকা লেগেছে। তো পোকাটাও তো চোখে দেখতে পাচ্ছি না। তো কি করব আর কি দেব, আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন। আমি বুঝতে পারছি না এদেরকে কি দেব। গাছগুলোতে সব কুঁড়ি চলে এসেছে, এই অবস্থাতে কি দেওয়া যায় অবশ্যই জানাবেন কিন্তু। আর এখানে দেখুন চায়ের কাপ নিয়ে এসেছি, ভাবছেন কি করব চায়ের কাপ দিয়ে। তো পেছনে একটা করে ছিদ্র করে এনেছি, কারণ এতেই আমি বীজ লাগাবো। আপনারা তো জানেন আমাদের আরেকটা ছাদে জল ছাদ করা হয়েছে, তো 15 দিন জল ধরে রাখতে বলেছে ওই ছাদে, তার জন্য ওখানে কোনো গাছ লাগানো যাচ্ছে না। এই দেখুন এই ড্রামেই কিন্তু আমি লাগাবো ভুট্টা গাছ। ভুট্টা গাছের সময় তো চলে যাচ্ছে, তো কি করা যায়। ওদিকে ওই ছাদে জল বাঁধা আছে, ও ছাদে যেতেও পাচ্ছি না, আর এই জায়গাটাও আমি পরিষ্কার করতে পারছি না। সেই জন্য এই কাপগুলো নিয়ে এলাম। এই কাপের মধ্যে মাটি দিয়ে আমি ভুট্টার দানাগুলো বসিয়ে দেব। এদিকে চারাও তৈরি হবে, আর আস্তে আস্তে আমি কিন্তু এই ড্রামটাও খালি করতে পারবো। কারণ ওদিকে ছাদে কয়েকদিনের মধ্যেই জল ছেড়ে দেওয়া হবে। তারপর ওখানে এই মাটিগুলো বলুন, এই টবগুলো, গাছগুলো সব ওই ছাদে নিয়ে যাব, আর এই ড্রামটা পরিষ্কার হয়ে যাবে। তখন কিন্তু আমার আর ভুট্টার দানা লাগাতে হবে না, চারা তৈরি হয়ে যাবে। এদিকে এক ধাপ ধরুন এগিয়েই যাবে। তারপরে এই চারাগুলো আমি এই ড্রামে বসিয়ে দেব। ছাদ বাগানে এলে প্রচুর কাজ দেখে শুনে করতে পারলে, শুধু জায়গা নেই বলে করতে পারছি না, এটা বলে বলে তো কয়েকদিন গেল, কিন্তু আমি আর থাকতে পারছি না গাছ না লাগিয়ে। তো দেখুন আমার বীজের ভাণ্ডার নিয়ে চলে এলাম। বীজের ভাণ্ডারের মধ্যে প্রচুর বীজ আছে, কিন্তু বসানোর জায়গা নেই। সেই জন্য ভাবলাম এই কাপগুলোতে আমি কিছুটা বীজ লাগিয়ে দিই, চারাটা তারে হতে লাগুক। ঘরে এই কাপগুলো ছিল, অনেক দিন ধরে এই বুদ্ধিটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। শেষমেশ আজকে এই কাজটা করে নিলাম। মাথার মধ্যে যে কাজটা ঘুরপাক খায় সেই কাজটা যতক্ষণ না করা যায় ততক্ষণ কিন্তু শান্তি পাওয়া যায় না। তো এই কাজটা করাতে মনে কিন্তু অনেকটাই শান্তি লাগছে। প্রতিদিন ছাদ বাগানে 1 ঘন্টা করে বিকালের দিকে টাইম দিলে খুব সুন্দর গাছ তৈরি করা যায় কিন্তু। তবে এখন আমি ছাদ বাগানে 1 ঘন্টা টাইম দেই ঠিকই, কিন্তু জায়গার অভাবে অনেক কিছু চারা বলুন দানা বলুন লাগাতে পারছি না। যেটুকু পাচ্ছি সেটুকুই করছি। তারপরে আমার ওই ছাদটা ঠিক হয়ে গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সকালের দিকে ছাদ বাগানে আসার সেইভাবে সময় পাই না, তবে প্রচণ্ড গরমে প্রখর রৌদ্রে কিন্তু একবার করে ছাদ বাগানে আসতেই হবে সকালের দিকে। কারণ সকালের দিকে গাছেদের একবার করে স্নান করিয়ে দিলে সারাটা দিন কিন্তু রৌদ্রের তাপ হলেও গাছগুলো আর ঝিমিয়ে পড়বে না। এই কাজটা তো করতে হবে, এখনও সেইভাবে শুরু করা হয়নি, তবে আস্তে আস্তে করতে হবে এটা। এবার আমি এই কাপের মধ্যে একটু জল দেব, তার জন্য কিন্তু এই স্প্রে বোতলটা নিয়ে চলে এসেছি। তাহলে আস্তে আস্তে করে স্প্রে বোতল দিয়ে খুব সুন্দরভাবে কাপগুলোতে জল দিতে পারবো। কাপগুলোতে সব জল দিয়ে আমি এই ট্রেটা ধরেই কিন্তু একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব, তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে চারা বেরিয়ে আসবে। এই কাজটা করতে করতেই কিন্তু আমার ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন, দেখবেন মনটা খুব ভালো থাকবে। আর এই কাজগুলো না একটা নেশার মতো, এগুলোই হলো আমাদের ভালো থাকার চাবিকাঠি।
তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।